যৌনবাহিত সবচেয়ে মারাত্মক রোগ হলো এইচআইভি বা এইডস। সম্মানিত দর্শক, আজ আমরা জানব যদি কোনো ব্যক্তির এইডস হয় তাহলে সেই ব্যক্তির কি কি লক্ষণ দেখা দিতে পারে। সম্মানিত দর্শক, প্রাথমিকভাবে তার শরীরে জ্বর ভাব থাকবে, প্রায় সময় তার জ্বর আসতে পারে। তাছাড়া ক্লান্তি এবং অবসাদ তার মধ্যে সব সময় থাকবে, ওজন কমে যাবে, যক্ষ্মা হতে পারে, অতিরিক্ত শীত তার লাগতে পারে এবং রাত্রিবেলা অতিরিক্ত ঘাম হতে পারে, গলা ব্যথা হতে পারে, কিছুদিন পরপর মুখের মধ্যে ঘা হতে পারে বা মুখের মধ্যে ফাঙ্গাস গঠিত বিভিন্ন ঘা দেখা দিতে পারে বা মুখের আলসার হতে পারে। তারপরে শরীরের মধ্যে বিভিন্ন র্যাশ হতে পারে, অনেক বেশি চুলকানি হতে পারে, মাসেলগুলা বা মাংসপেশিগুলোতে প্রায় সময় ব্যথা হতে পারে, দুশ্চিন্তা এবং হতাশা এই ধরনের প্রবলেমগুলো তার মধ্যে থাকে। তাছাড়া গলা এবং গলার গ্ল্যান্ডগুলো ফুলে যেতে পারে। তাছাড়া আরও বিভিন্ন ধরনের প্রবলেম তার দেখা দিতে পারে। এখন আমরা জানব এইচআইভি বা এইডস রোগ কী কী কারণে আমাদের হতে পারে। সম্মানিত দর্শক, অনিরাপদ যৌন মিলন। এইচআইভি আক্রান্ত পুরুষ বা নারীর সাথে অনিরাপদ যৌন মিলনের ফলে এইচআইভি আক্রান্ত হতে পারে। এটি এইচআইভি সংক্রমণ হওয়ার প্রধান কারণ, আর এটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ধর্মীয় মূল্যবোধ ব্যতীত অর্থাৎ বিবাহ বহির্ভূতভাবে যৌন সঙ্গম করে, তাহলে এইচআইভি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এইডস আক্রান্ত ব্যক্তিদের ৭৫% অবাধ এবং অনিরাপদ যৌন মিলনের কারণে আক্রান্ত হয়েছে। ভ্যাজাইনাল এবং ওরাল উভয় ধরনের যৌন মিলনের মাধ্যমে এইডস রোগ সংক্রমিত হতে পারে। তাছাড়া রক্তের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত বা রক্তজাতীয় পদার্থ শরীরে গ্রহণের ফলে এইডস ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির সূচ, ব্লেড, কাঁচি, সিরিঞ্জ ইত্যাদি জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে এইচআইভি বা এইডস রোগ ছড়াতে পারে। আক্রান্ত মায়ের মাধ্যমেও সেই এইচআইভি ছড়াতে পারে। এইডস আক্রান্ত মা গর্ভধারণ করলে গর্ভজাত সন্তানের মাধ্যমেও এইডস ছড়াতে পারে। এছাড়া আক্রান্ত মায়ের দুগ্ধ পান করলেও ওই বাচ্চা জন্মগতভাবেই এইচআইভির লক্ষণ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। মাদক সেবনের মাধ্যমেও এইচআইভি ছড়াতে পারে। মাদক দ্রব্য এইচআইভি সংক্রমণের এক বিপজ্জনক কারণ। সরাসরি মাদক দ্রব্য গ্রহণের কারণে অনেক সময় এইচআইভি সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সম্মানিত দর্শক, উপযুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে মরণব্যাধি এই এইডসের কার্যকরী প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। শতকরা ৭৫ জন রোগী অসতর্ক যৌন মিলনের মাধ্যমে এ রোগে আক্রান্ত হয়। তাই নৈতিকতার প্রসার, অবাধ যৌন মিলন বন্ধ করে সমাজকে আমরা এইডস মুক্ত রাখতে পারি। তাছাড়া কেউ যদি এইডসে আক্রান্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তার তাকে যেইভাবে সলিউশন দিবে সেই সলিউশনগুলো মেনে ডাক্তারের চিকিৎসা করতে হবে। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।